আসসালামু আলাইকুম। কাশ্মীর না, কাশ্মীর না তো, গ্যান্ডারবাল। গ্যান্ডারবাল হচ্ছে ডিস্ট্রিক্ট, আর এটা হচ্ছে সোনমার্গ। সোনমার্গ হচ্ছে এটা টুরিস্ট প্লেস। বাংলাদেশি মানুষজন যেখানে আসে, মানে কাশ্মীরে আসলে পেহেলগাম আসে, সোনমার্গে আসে, আর কোথায় আসে, গুলমার্গে আসে। তো আমরা কিন্তু বাংলাদেশ ভিলেজ নামে একটা গ্রামেও গেছিলাম, আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। কাশ্মীরে বাংলাদেশ নামে একটা ভিলেজ বা একটা গ্রাম আছে। তো আমরা একটু আগে গাড়ি থেকে নামলাম, সুন্দর একটা খাল দেখতে পাচ্ছি। খাল বলবো না কি বলবো, বিশাল বিশাল পাহাড়। একটু আগে বৃষ্টি পড়ছিল, বাট এখন কোনো বৃষ্টি নাই, মেঘ দেখা যাচ্ছে। আর এখানে আমরা হোটেল খুঁজতেছি, দেখি কম বাজেটের মধ্যে আমাদেরকে তো হোটেল বের করতেই হবে যে কোনোভাবে। সো এখানে আজকে টেম্পারেচারটা হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস, যেটা শীতকাল বলা যায়। আমাদেরকে মনে হয় শীতের কাপড় চোপড় হয়তো কিনতে হতে পারে। সো আমরা প্ল্যান করতেছি এখান থেকে কার্গিল যাওয়ার জন্য। লাদাখের দিকে গেলে হয়তো আরও বেশি ঠান্ডা পাইতে পারি, মনে হয় আমাদেরকে ঠান্ডার কাপড় চোপড় কিনে ফেলতে হবে। সো এই ভিউটা একটু দেখান। ও মাই গড, সেই একটা ভিউ, সেই একটা ভিউ। সোনমার্গ। সোনমার্গ কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? গ্যান্ডারবাল অবস্থিত, এটা মাথায় রাখবেন। আমরা একটু হেঁটে সামনের দিকে যাই, আশা করি আমরা ক্যাম্পিং, ওই যে এখানে ক্যাম্পিং কিছু সাইট আছে, যদি কম দামে থাকতে হয় আমাদেরকে, যদি ক্যাম্পিংয়ের ওখানেও থাকতে হয় আমরা থাকতে রাজি আছি। বাট আমরা আজকে হয়তো 12 দিন মতো হয়ে গেল, 13 দিনে মনে হয় আমরা পা দিলাম, মানে জম্মু কাশ্মীরে 12-13 দিন আমাদের হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে অসুস্থ ছিলাম কয়েকদিন, বাট এখন ঠিক আছে আর কি আলহামদুলিল্লাহ। সামনে যেতে হবে একটু পরে এখানে সেনাবাহিনী দেখা যায়, ওই যে উপরে দেখতেছেন। এখানে কোনো লোকাল গাড়ি দেখতেছি না, আমরা যেহেতু লোকাল গাড়িতে আসছি, হেঁটে হেঁটে ওইটা ধরতেছি। ক্যাম্পিং সাইটও দেখতে পাচ্ছি, আবার সামনে হোস্টেলও দেখতে পাচ্ছি, দেখি যেটাতে কম হয় ওইটাই নিব আমরা। এই হচ্ছে আমাদের হোস্টেল, যেটা আমরা দেখে দেখে এতক্ষণ আসতেছি, প্রায় 10-15 মিনিট হেঁটে হেঁটে আসতেছি। কই বাত নেই, টাকা পয়সা তো কম খরচ করার জন্য একটু তো হাঁটতে হবে, তাই না? তো এটা হচ্ছে হোস্টেলটা, দেখি এখানে একজন কত করে নেই। হোস্টেল দেখছি অনলাইনে, এটাই মানে সোনমার্গের মধ্যে, আর হোস্টেল দেখতেছি না। তবে দেখে মনে হচ্ছে কম হবে না, ভালোই দাম হবে, এরকমই মনে হচ্ছে। এখানে আমাদের ব্যাগ দুইটা। তো এখানে আমার একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, আপনাদের কারো মাথায় ঢুকলে আমাকে জানান। সোনমার্গের মতো একটা জায়গায় কি অবস্থা দেখেন, এটা কোনো কারণে কোনো সমস্যা চলতেছে কিনা এই হোস্টেল নিয়ে আমি জানি না। এই হোস্টেলে অন্যান্য জায়গায় আপনার অনেক দাম, আমাদেরকে 1000 টাকা বলছিল, আমরা দামাদামি করে 800 টাকায় 2 জন। সোনমার্গের মতো একটা জায়গায় 800 টাকায় 2 জন আছি, এবং আমরা ছাড়া এত বড় হোটেলের মধ্যে কেউ নাই। একটু খটকা লাগতেছে, জানি না কি হয়। হ্যাঁ, কি আমাদের সাথে কি হতে চলেছে? হ্যাঁ, আর কেউ নাই না, সবগুলো রুম বন্ধ, আর বাঙ্গাসুরা সদরবদর এগুলো ভিডিওতে বলতে নাই, মানে উল্টাপাল্টা এরকম বলা যায় সদরবদর। তো এটা কথা হচ্ছে এগুলা কি দেখেন। হ্যাঁ, আর বাইরের একটু ভিউটা দেখাই, কিছু মাথায় ঢুকতেছে না। এত বড় রুম, এত বড় হোস্টেল, এটা বন্ধ, মানে বন্ধ না বন্ধ, আমার মাথায় কিছু ঢুকতেছে না। এই দেখেন, আমার মাথায় আসলে কিছুই ঢুকতেছে না। এখানে কেন মানুষ নাই? অন্যান্য দিকে দেখি জমজমাট, কিন্তু এখানে আমরা অনলাইন থেকে দেখে আসছি, কোনো booking.com থেকে, hostelworld.com থেকে বুক করি নাই, জাস্ট হোস্টেল খুঁজতেছিলাম ম্যাপে, গুগল ম্যাপে, ওখান থেকে দেখে আমরা এখানে চলে আসছি। এখন আমাদের সাথে কি হতে চলেছে, এখন এত বড় রুমের মধ্যে এটা ফুটবল খেলতে পারবো পুরা স্টেডিয়ামের মতো। এখন আমাদেরকে মানে রিসেপশনের মধ্যে যে এরকম মানুষ থাকে ওইরকম কিন্তু মানুষ নাই, শুধু জাস্ট ওরা রিসেপশনের 2-4 জন মানুষ ঘুমাই আছে। হ্যাঁ, এগুলারও মানে একটা হোস্টেলে যে রিসেপশন থাকে ওইরকম কোনো সুন্দর রিসেপশন নাই, ওরা এমনি ওখানে বসে আড্ডা দিচ্ছে, এরকম একটা জায়গা, ওরা ঘুমাচ্ছে ওখানে।
তা আমার মাথায় আসলে কিছু ঢুকতেছে না, দেখি আজকে রাতে হয়তো মূল বিষয়টা ওদের কাছ থেকে জিজ্ঞেস করবো যে এত বড় হোস্টেল কেন, এখানে মানুষজন নাই এবং আমরা ছাড়া এই হোস্টেলে আর কেউ নাই, আমি কিছু বুঝতেছি না। হ্যালো, আল্লাহ, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম দেখলে আপনি অবাক হবেন, আমার মাথায় এখনো কিছু ঢুকতেছে না। এই যে এখান থেকে পানি পড়তেছে। আমাদেরকে যারা রুম দিছে ওরা ওইরকম ঘর দেখতেছে না, এরকম বক্স ঘরের মধ্যে ওরা কি করে আছে, ঘুমায় আছে। মানে আসলে মাথায় কিছু ঢুকতেছে না, আপনাদেরকে দেখে আমি জানাবো, রাতে ওদের সাথে কথা বলবো, তারপর বিষয়টা আমি আর একটু দেখাই। মানে এত সুন্দর একটা হোস্টেল, এটা পড়ে আছে কেন এভাবে, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। কিচেন রুম, নো এন্ট্রি, স্টাফ, ডাইনিং হল, সোফা টোফা কি দেখছেন, অথচ আমরা স্যার এখানে কেউ নেই। ভয়ও লাগতেছে। যাই হোক, আমি আপনাদেরকে জানাবো দেখি বিষয়টা, বিকালের দিকে বের হব, তখন ওদের সাথে ডরমিটরি, এখানে লেখা আছে লেডিস, আমরা আছি পুরুষ। হ্যাঁ, পাকরুদ্ধ হোস্টেলের বাইরে ভিউটা হচ্ছে এটা। মোটামুটি একটু ফ্রেশ হয়ে, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে রুমে ঢুকছিলাম। ইন্টারন্যাশনাল ইয়থ হোস্টেল, দেখছেন হোস্টেল বিশাল বড়, কিন্তু মানুষ আমরা দুইজন বাদে আর কাউকে, আর কোনো গেস্ট দেখতেছি না। তো এখন আমরা হচ্ছে আশেপাশে একটু ঘোরাফেরা করব, কিন্তু একটা বিষয়, একটা কৌতূহল, সেটা হচ্ছে এই হোস্টেলে কেন আমরা দুইজন, কেন অন্যান্য কোনো গেস্ট নাই। এটা একটু মানে খটকা লাগতেছে, কি এই হোস্টেলে কোনো ঘটনা ঘটার পর থেকে এই হোস্টেল খালি কিনা, বা কোনো ঘটনা কি হয়েছে কে জানে। তো দেখা যাক এখানের যে হিস্টোরিটা আছে সেই হিস্টোরিটা আমরা জানতে পারি কিনা, আপনাদেরকে জানাবো। সোনমার্গের আমাদের হোটেলের একদম পাশের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর একটা হোস্টেল, দেখছেন, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম এটার, এখানে বিভিন্ন সরকারি প্রোগ্রাম হয়। তো এই হচ্ছে অবস্থা, আর আমরা এখন বাইরে যাচ্ছি। এটা হচ্ছে গেট, এখানে হচ্ছে দুই সাইডে 5 জন মানুষ আছে এই গেটে। সোনমার্গ, এটা হচ্ছে আমাদের হোস্টেলের ভিতরে। ওই সাইডে আমাদের হোস্টেলটা একটু দেখান, 1x দেখান, হোস্টেলটা একটু দেখা যায় মতো। এই হচ্ছে আমাদের হোস্টেলটা, এখানে ছবি তোলার জন্য একটা ফটো বুথ রাখছে সোনমার্গ, এখান থেকে একটা ছবি তুলে নেই। আমাদের হোস্টেল থেকে একজন পানি নিতে আসছে একটু আগে, তার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে ভাই এই হোস্টেলে কেউ নাই কেন, সব কিছু নর্মাল কিনা। সে বলতেছে সব কিছু নর্মাল, থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা শোনার পরে মোটামুটি ভালো লাগতেছে। সে বলতেছে এখানে প্রতিদিন কেউ না কেউ যায় আসে এরকম, তবে মানুষজন কম, এটা আর কি। বাথরুম ভাঙা, এই আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু দোকানপাট একটু দূরে, হেঁটে হেঁটে অল্প দূরত্ব হাঁটতে হবে, তারপরে আমরা দোকানপাট পাবো, এটা হচ্ছে একটু সমস্যা। বুতুড়ে পরিবেশ থেকে এখন কোথায় আসলাম, এখন আমরা আসলাম হচ্ছে একটা ক্যাম্পিং সাইট দেখার জন্য। ক্যাম্পিং সাইট এখানে পিছনে দুইটা দেখতে পাচ্ছেন, এখানে একটা, দুইটা, ওইদিকে একটা, 3টা, আর সামনে বসার জন্য জায়গা আছে। এটা হচ্ছে অফিস, এখানে পানি টানি আছে। भैया कैंपिंग साइट का नाम क्या है इसका? मकबूल, आप आ जाइए। तो এটা হচ্ছে আমার কাশ্মীরি ব্রাদার। आपका नाम? मेरा नाम इजाज। फुल नेम क्या है? एजाज अहमद बेग। इजाज अहमद बेग बेग मेरी कास्ट है। अच्छा, ओके। सो এখানে আমরা এখন অফ सीजन, तो ऑफ सीजन इसके लिए थोड़ा कम है ना? हाँ, कितना पड़ रहा है इस टाइम में? ना नहीं, कैंपिंग दोनों कपल तो यहाँ पे हाँ सर, कपल अलाउ? हाँ सर, अलाउ है। अच्छा, कपल जरा ताराও अलाउ, तो कितना पड़ेगा कपल के लिए? सर अभी काम डाउन है, हम तो हाँ कम रेट में অফ सीजन अभी ऑफ सीजन है ना? पड़ता है सर। हाँ सर, अच्छा, ऑफ सीजन এখন 2000 টাকা পড়তেছে। আর जो दिसंबर जनवरी फरवरी कितना पड़ेगा?
जनवरी फरवरी में तो यहाँ 6-7 फीट बर्फ होती है, तब तो यहाँ आपको कैंपिंग वगैरह नहीं मिलेगी सर। अच्छा তখন ক্যাম্পিংও থাকে না? कुछ नहीं होगा सर यहाँ पे, बहुत बर्फ होती है सर यहाँ। कितना तक होता है? सर हम तो दिखे ही नहीं सर, हमें इतना क्या बोल। यहाँ से यहाँ होता है? अरे सर ये कुछ नहीं, मैं तो হ্যাঁ डूब जाऊंगा सर। আমরা 7 ফিট, আমি তো 6 ফিট, আমার উচ্চতা হচ্ছে 6 ফিট 7.5 মনে হয়, 7.5 মতো হবে। এতটুকু বরফ হয়? हाँ सर। अविश्वास्य। कैंपिंग साइट जब सीजन में जब बर्फ पड़ते हैं 3 to 4 months हम यहाँ रहते हैं सर, उसके बाद हम वापस चले जाते हैं अपने घर। ओह माय गॉड। তাহলে 3 to 4 months का हमारा यहाँ सीजन होता है सर। আচ্ছা একটা আমি আপনাদেরকে একটা দেখাই, চলিए वो रूम दिखाते हैं हाँ सर, हैं अच्छा, ऑडियंस के लिए। हाँ सर। আচ্ছা আসেন, যারা এখানে থাকবেন 4 মাস, তার মানে कितना से शुरू होता है? जून से स्टार्ट होता है कैंपिंग? सर ये होता है अप्रैल से स्टार्ट। अप्रैल मई जून जुलाई। असल में होता है हम फर्स्ट में आते हैं, फर्स्ट मई से स्टार्ट होता है। हाँ। मई मई जून जुलाई अगस्त Yes, sir। सितंबर तक ठंडी होता है। हाँ सर, फिर तो यहाँ ठंडी होती है। अच्छा, फिर सीजन बंद होता है। ये देखें मकबूल कैंपिंग रिजोर्ट 105 नंबर रूम है ना ये। আচ্ছা একটু ভিতরে ঢুকে একটু দেখান। হ্যাঁ একটু আসেন, ভিতরে এসে একটু দেখান। ভিতরে ওয়াশরুম সহ অ্যাভেলেবেল আছে। বর্তমানে এটা পাওয়া যাচ্ছে হচ্ছে 2000 টাকায়, 2000 ইন্ডিয়ান রুপিস। তো কাপল আসলে থাকতে পারবেন। আর এখানে ব্যাগ ট্যাগ রাখার জন্য, বসার জন্য, আর এটা হচ্ছে শোয়ার জন্য। ওয়াশরুম ওইদিকে, হ্যাঁ অ্যাটাচ ওয়াশরুম সহ আছে। তাহলে 2000 টাকা পড়তেছে আর কি ইন্ডিয়ান রুপিস। আচ্ছা এরকম একটা হাজব্যান্ড ওয়াইফ আসলে এখানে বসে গল্প করতে পারবেন। এখানে মানুষজন কম, হাজব্যান্ড ওয়াইফ এখানে বসে গল্প করবেন, এখানে বসে গল্প করবেন আর এখানে হচ্ছে থাকবেন। এটাও একটা থাকার রুম। यहाँ भी गेस्ट है? नहीं अभी गेस्ट नहीं। আচ্ছা এখানে একটা রুম আছে, আপনার যে কালার পছন্দ আপনি সেই কালার নিতে পারবেন। আচ্ছা এই যে যাদের পিঙ্ক কালার পছন্দ তারা পিঙ্ক কালারও নিতে পারবেন। এই ক্যাম্পিং হচ্ছে এটা मकबूल कैंपिंग फ्री में आपको प्रमोशन हो गया बांग्लादेश में। बांग्लादेश থেকে যারা আসতেছেন তারা जो आप प्राइस बोला उससे कुछ डिस्काउंट देना हमारे ऑडियंस के लिए, ठीक है सर? आपके लिए हम डिस्काउंट कर हैं? देंगे, इंशाल्लाह हो जाएगा डिस्काउंट। আচ্ছা আপনারা শুধু গুগল ম্যাপে সার্চ করবেন, আপনাদেরকে সোনমার্গ আসলে जाके आप सर्च कर सकते हाँ। हो मकबूल कैंपिंग रिजॉर्ट सोनमार्ग, হ্যাঁ वहाँ पे आपको मिल जाएगा। ড্রাইভারকে বলবেন যে মকবুল ক্যাম্পিংয়ে নিয়ে যাও, আপনারা সরাসরি এখানে চলে আসবেন। সোনমার্গ আসলে আর বাংলাদেশিদেরকে কি বলে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে হবে না, সরাসরি এখানে চলে আসবেন, ঠিক আছে? ওকে ভাইয়া, आपको बहुत बहुत शुक्रिया। एजाज भाई है ना? यस सर। এজাজ ভাই, মুজাহিদ ইসলাম ফ্রম বাংলাদেশ। তো ঠিক আছে, আমরা এখন ওদিকে চলে যাব হচ্ছে যেখানে একটু হাঁটতে বের হয়েছিলাম। আপনাদেরকে এখন যে ক্যাম্পিং সাইটটা দেখাইলাম ওইটা বলতেছে অ্যাটাচ বাথরুম সহ যেটা, ওইটা 2000 টাকা। ওইটা আসলে আপনারা 1500-1600 টাকায় পেয়ে যাবেন পার নাইট, আরও কমেও পেয়ে যাবেন, দামাদামি করবেন। সো ভালো মানুষ তারা। এরপরে হচ্ছে যদি অ্যাটাচ বাথরুম ছাড়া হয় তাহলে আপনি 1200-র মধ্যে পেয়ে যাবেন। তো আমি মনে করি এটা আসলে বেস্ট। ওইখানে আবার ওয়াইফাই নাই, ওইটা হচ্ছে একটা সমস্যা। ওইখানে ওয়াইফাই নাই, ক্যাম্পিং সাইটে ওয়াইফাই নাই, বাট অন্যরকম একটা অভিজ্ঞতা পাবেন আপনারা। বন্ধুবান্ধব আসলে তারাও থাকতে পারবেন, আবার হাজব্যান্ড ওয়াইফ আসলে তারাও থাকতে পারবেন। একটা তো আপনাদেরকে ক্যাম্পিং সাইট দেখাইছি, এখন এইটার নাম হচ্ছে রেসিডেন্সি। কি রেসিডেন্সি এটা? সোনমার্গ রেসিডেন্সি। এখানেও ডরমেটরি আছে, একজন 700 টাকা করে, দুজন 1400 টাকা। এবং সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ভাই এখানে ওয়াইফাই আছে। তো এটার জন্য আমরা ভাবতেছি আমরা এখানে একদিন থাকবো, কোন দিন থাকবো জানি না, তবে এখানে রুমগুলোও বেস্ট, সব ঠিক আছে, ওয়াইফাইও আছে, মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন। একজন 700 টাকা করে হলে দুজন 1400 টাকা, আমি মনে করি একদম বেস্ট। 600-1200 রাখতে বলছি, রাখে না। এটা হচ্ছে ওই যে সোনমার্গ একদম মার্কেট আছে না, সেই মার্কেটের একদম মার্কেটে আর কি। আমার মনে হয় এখানে থাকাটাই হচ্ছে বেস্ট ডিসিশন হবে। আর নাম হচ্ছে এটা সোনমার্গ রেসিডেন্সি, ঠিক আছে। সব কিছু বাইরে দোকান টোকান সব আছে, ওখানে তো আমাদেরকে অনেক দূরে আসতে হয়। তো আগে এই রুমগুলো ফাইলে আমরা এই রুমগুলো নিয়ে ফেলতে পারতাম, ওয়াইফাই আছে, সব কিছু আছে, কত শান্তি। এখন প্রত্যেক দিন আমরা পার ডে 50 টাকা করে আনলিমিটেড প্যাকেজ নিচ্ছি, আর সেভাবে আমরা ওয়াইফাই ব্যবহার করতেছি, মানে ডাটা ব্যবহার করতেছি। ওই যে 1.5 GB দুইটা প্যাকেজ আছে, পার ডে 3 GB পাই, কিন্তু ওগুলো দিয়ে আমাদের হয় না। সো আবার 50 টাকা করে পার ডে, আমাদের 50 টাকা করে, যেখানে হোটেল থাকে না 50 টাকা করে পার ডে আমাদেরকে আবার আনলিমিটেড প্যাকেজ নিতে হয়।
এই হচ্ছে অবস্থা এখন। ইম্পেরিয়াল রিসোর্টটা একটু দেখাই আপনাদেরকে, কত সুন্দর দেখেন রিসোর্টটা। উনি ঘাস কাটতেছে, সামনে গাড়ি রাখার জন্য জায়গা। এই রিসোর্টটা খুব সুন্দর। একদিন কোটি কোটি টাকার মালিক হলে পার নাইট 10,000 টাকা হয়তো হবে, অথবা 8,000 টাকা হবে, 7,000 টাকা হবে। তখন এরকম হোটেলে থাকবো ইনশাল্লাহ। দেখছেন এই অবস্থা, হোটেল কি সুন্দর চকচক করতেছে। সোনমার্গে আজান হচ্ছে 7:42-এ। 7:42-এ আমরা হেঁটে হেঁটে এদিকে অনেক দূরে গেছিলাম, আর যেতে ইচ্ছে করতেছে না। আজকে যেহেতু গাড়িতে জার্নি করছি, তো এই জন্য এদিকে চলে যাচ্ছি। এখন একটু নাস্তা করব। ভিতর তো ঢালা দে, ব্যাক সাইড দেখ। একটু আগে জ্যাকেট দেখছিলাম 1800 বলছে ফিক্সড, আমরা 1000 পর্যন্ত বলছি। তো যেহেতু দেয় নাই আর নেই নাই, কালকে দেখবো আবার। তো এখন নিচ্ছে হচ্ছে লার বা কিরা। কিলো কিতনা? 1 কেজি 60 টাকা কিরা, মানে বাংলাদেশি টাকায়। তো জ্যাকেটটা নেই নাই, এখানে একটু ঠান্ডা, রাতে ঠান্ডাটা আরো বেড়ে গেছে। রাতের আবহাওয়াটা হচ্ছে এটাই, রাতে ঠান্ডাটা বেড়ে গেছে। এখন তো 1000 টাকা বলছিলাম, 1000 টাকা দিয়ে দেয় নাই, 1800 টাকা বলছে। এখন নিচ্ছে হচ্ছে লার বা খিরা, শসা, কিউকাম্বার এগুলা নিয়ে, আর কিছু ডিম পাইলে ডিম নিব। এগুলাই হবে রাতের খাবার আপাতত। এটা ফল ফ্রুটের দোকান। ফল ফ্রুট দোকানে বাঁধাকপি দেখতেছেন, বাঁধাকপি। আরেকটা দোকানে ফ্রুটের দোকানে দেখছিলাম ফুলকপি, आलू प्याज। अच्छा भैया आलू कितना? आलू 40। और प्याज? 60। अच्छा 60। এখানে পেঁয়াজ 60 টাকা ইন্ডিয়ান টাকায়, আর এটা 40 টাকা। এখানে একটু প্রাইস বেশি হবে কারণ এটা অনেক দূরে। উনি আমাদের মুর্শিদাবাদের বাংলা 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 ভাই। আপনার সাথে একটু হ্যান্ডশেক করি। কালকে দুপুরে আপনার এখানে খাওয়ার জন্য চলে আসবো, ঠিক আছে? যাক, অনেকদিন পরে বাংলা কথা বললাম। আর উনি, আপনি কি রান্না করতেছেন? চিকেন? হ্যাঁ, মুরগি চিকেন, মুরগির মাংস। আচ্ছা, উনি হচ্ছে আমাদের মুর্শিদাবাদের আমার বড় ভাই। হ্যাঁ, আপনি আমার বড় ভাই। ইনি হচ্ছেন আমাদের মুর্শিদাবাদের বড় ভাই। হ্যাঁ, 2-3 হাজার কিলোমিটার দূরে এসে ওনাকে পাইলাম। তাহলে কালকে দুপুরে আপনার এখানে চলে আসবে, হ্যাঁ, বিফ খাওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আর আমরা নিলাম হচ্ছে খাওয়ার জন্য 4টা ডিম নিলাম 40 টাকা এখানে, আর ডিমই খাবো আজকে। ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা, 11টার সময় কি খোলা থাকে বলতেছে? 11টা পর্যন্ত খোলা থাকে? 11টা পর্যন্ত খোলা থাকে দোকান না? আচ্ছা, সকাল 5টা থেকে তাহলে দোকান খোলা। ঠিক আছে, তাহলে কালকে দুপুরে খাওয়ার জন্য চলে আসবে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আমরা যে হোস্টেলে আছি, এই হোস্টেলে ইয়থ হোস্টেল আর কি, এই হোস্টেলে কাউকে থাকার জন্য সাজেস্ট করবো না। দেখেন কি অন্ধকারে, ওই যে যেখানে আলো দেখা যাচ্ছে ওইখানে আমাদের হোস্টেল। সো রাতের বেলা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে। এই হোস্টেলে না এসে আপনারা ওইদিকে যে অন্যান্য যেগুলো হোটেল দেখাইছে ওগুলোতে আপনারা থাকবেন। এটা আর কি অন্ধকার, একদম গুটগুট অন্ধকার। গাড়ি আসে একটু পর পর, একটা গাড়ি আসে। একটা গাড়ি গেছে। দেখেন হোস্টেলের পরিস্থিতি, মুরগি কুজি তিতি তিতি অন্ধকার। ওই ভিতরে আমরা যেগুলো লাইট জ্বালা দিয়ে আসছিলাম ওই 2টা লাইটই জ্বলতেছে, আর বাইরে শুধুমাত্র ওই একটা লাইটই জ্বলতেছে। এক বান্দা ঢুকতেছে এখানে, একটা প্রাইভেট কার নিয়েও একটু আগে আসছে, জানি না ওকে। আল্লাহ, ওই যেগুলো হোস্টেল দেখাইছি বা আপনাদেরকে ক্যাম্পিং সাইট দেখাইছি ওগুলোতে থাকলেই হবে। এখানে কম দামে হলে থাকতে পারেন 600-700 টাকায়, 800 টাকায়। আমরা 800 টাকায় 2 জন।
আপনারা ছেলেরা গ্রুপ নিয়ে আসলে থাকতে পারেন কম দামের মধ্যে, বাট খাওয়া দাওয়া ওখান থেকে নিয়ে আসতে হবে। আমাদের হাতে পানির বোতল আর হচ্ছে ডিম নিয়ে আসছি, শশা নিয়ে আসছি। ডিম কো আন্ডা বলতে হ্যাঁ। দেখেন তো লাক্সারি একটা হোটেল, বাট এটা জমজমাট নাই, এটাই ভয়ের বিষয়। এই হোস্টেলের নামটা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল ইয়থ হোস্টেল। One day later. হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগতম করছি কাশ্মীরের সোনমার্গ থেকে। সো আমরা এই হোস্টেলে ছিলাম একজন 400 টাকা করে, দুজন 800 টাকা, 800 ইন্ডিয়ান রুপিস। সো এই হচ্ছে আমরা চেক আউট করতেছি, এখন 11টা বাজতেছে, কেউ নাই। আমরা দুজনে ছিলাম এই সম্পূর্ণ রুমের মধ্যে। গরম পানি ছিল, সকালবেলা গোসল করতে পারছি, এটাই একটা প্লাস পয়েন্ট। ওয়াশরুম একটু ভাঙ্গা টাইপসের, এই হচ্ছে মূলত বিষয়। আর এদিকে এটা কি যাওয়া যায় কিনা একটু দেখি, আপনাদেরকে একটু দেখাই। দরজা খুলে যাওয়া যাবে। আচ্ছা, সো বাইরে যাই এখন। এখানে যে আমাদের কাছ থেকে বিল নিতে আসছিল, উনি বলছিল যে আসলে নিচতলায় কেউ নাই, কিন্তু উপরের তলায় কিছু গেস্ট আছে। এই হচ্ছে মূলত বিষয়। আর গতকালকে রাতে এখানে পুলিশের সাথে কথা বলছিলাম যে এটার কোনো হিস্ট্রি আছে কিনা, এখানে মানুষজন নাই কেন, তো এত কম কেন। বলতেছে না, এটা একদম নর্মাল, অস্বাভাবিক কিছু না, এখানে মানুষ যায় আসে। ও মানুষ একটু গেস্ট একটু কম থাকে এই আর কি, কারণ এদিকে তেমন একটা জমজমাট না, জমজমাট হচ্ছে ওই বাজারের দিকে আর কি। তো হোস্টেল থেকে বের হলাম এখন। আজকে আমরা ওই যে গতকালকে ক্যাম্পিং দেখতে গেছিলাম, ওই ক্যাম্পিংয়ে হচ্ছে মূলত আমরা উঠতেছি। সো এখন পানির বোতল শেষ হয়ে গেছিলো রুমে, পানি ছিল আসলে 1 লিটার পানি ছিল, রাতে এবং সকালে খেয়ে শেষ করে দিছি। এখন পানির তৃষ্ণা, তো পানি খেতে হবে। দেখি এখন গিয়ে হচ্ছে ওই কালকে যেটা ক্যাম্পিং দেখছিলাম, আমাদেরকে বলছিল হচ্ছে আমাদের জন্য সর্বশেষ রাখবে 1400 টাকা, অ্যাটাচ বাথরুম, ক্যাম্পিং। তো ক্যাম্পিং সাইটে থাকবো, এরপরে আরেকদিন থাকবো হচ্ছে আরেকটা হোস্টেল দেখছিলাম ওই হোস্টেলে, কারণ হোস্টেলে ওয়াইফাই আছে, কিছু ভিডিও আপলোড করতে হবে। আর বাংলাদেশেও ডাটা আসছে, পরিবারের মানুষজনদের সাথে কথা বলতে হবে, এটা হচ্ছে মূলত বিষয়। সো এই হচ্ছে বিশাল বড় হোস্টেলের যে মাঠ বা ওয়াকওয়ে, দেখেন এই হচ্ছে অবস্থা। সো আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবটা আপনাদের জন্য ফ্রি, বাট সাবস্ক্রাইবটা আমাকে অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি মোটিভেট করে। সো আপনারা ফ্রিতে সাবস্ক্রাইব করে ফেলবেন।